প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুফিদ বলে আজকে আপনাদের উদ্দেশ্যে মাহে রমজানের এই দুই একটি সংক্ষিপ্ত কথা। রোজা 11 মাস পর এই মুসলমানের ঘরে 1 মাসের জন্য সিএম সাধন, আর এই সিএম নিজেকে আত্মশুদ্ধি লাভ করা, এই সিএম নিজেকে পবিত্রতা করা, এই সিএম আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে সংযোগ স্থাপন করা। অতএব এই মাহে রমজান মাসে আপনারা বিভিন্ন রকমের কথা বিভিন্ন জায়গায় শুনছেন। এর 3 ভাগে বিভক্ত। শরিয়াত দৃষ্টিকোণ থেকে রহমত, বরকত আর নাজাত। আসলে নাজাত এমন একটা জিনিস, আমি যদি পরিপূর্ণ আত্মশুদ্ধি লাভ করতে পারি অবশ্যই আমি ক্ষমার যোগ্য। দুনিয়ায় যেমন কোর্ট কাছারিতে গেলে আমি যদি অন্যায় সাব্যস্ত হই তাহলে আমাকে সাজা খাটতে হবে, আর যদি আমি অন্যায় না কইরা অন্যায় পথে গেলাম তখন আমাকে খালাস দিবে। ঠিক তদ্রুপ আপনি পুরো বছর ইবাদত করলেন না, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে আপনার কোনো সম্পর্কই নাই, রমজানের 1 মাসে আপনি কতটুকুই বা আত্মশুদ্ধি লাভ করতে পারবেন? তবে আপনার চারপাশে অসহায় হতদরিদ্র মানুষ পড়ে আছে, যারা 3 বেলা খানা জোগাইতে পারে না। আসেন আমরা সকলে মিলে ওই সমস্ত লোকদের পাশে দাঁড়াই যারা 3 বেলা পেট ভরে খাইতে পারে না। তাদের কাছে সামান্য আমরা কিছু আত্মনিয়োগ করি। সবাই যদি যার যার নিজের থেকে প্রত্যেকটা লোকের পাশে আমরা দাঁড়াইতে পারি, একটু ভালো খাওয়ান দিতে পারি, ভালো একটা কাপড় দিতে পারি, ভালো কিছু তাকে কিনে দিয়ে তাকে খুশি করাইতে পারি। মানুষ খুশি হওয়া তো আল্লাহ নিজে খুশি হওয়া। একজন মানুষ যদি একজনের পাশে দাঁড়ায় আল্লাহ তখন ওই মানুষটার উপরে খুশি হয়ে যায়। এরকমভাবে ছোট ছোট কাজগুলা আল্লাহর দরবারে একসময় বড় হয়ে যায়। এই রোজা শুধু না খেয়ে উপবাস থাকার নামে রোজা না, সিহারি ইফতারি বহুত পেট ভরে খাইলেন, 1 দিনে উপবাস থাকলেন, আপনি মনে করলেন নামাজ হয়ে গেল, রোজা হয়ে গেল। তারাবি বললেন, ভালো ভালো পোশাক পরলেন, ভালো ভালো টুপি মাথায় দিয়ে ভালো ভালো কথা বললেন মানুষের সাথে। আপনি সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম সুয়ারের চিন্তা নাই। আরে হারাম খাইয়া রোজা থাকা আর না থাকা সমান। আবার হারাম খাইয়েই বা ইফতারি করা। আগে আপনি হালাল রুজির সন্ধান নেন, হালাল খাওয়া শিখেন। আর ওহাবি খারেজি এই যে আপনি দেখতেছেন এজিডি, এরা এই সম্পর্কে কী বা বুঝবে? প্রত্যেকটা মানুষের পাশে যদি আপনি দাঁড়াইতে পারেন তাহলে আপনার আত্মশুদ্ধি মনে করেন কিছুটা লাভ হবে। কম খাইতে কম ঘুমাইতে বলেছেন রাসূল। বেশি খাইলে বেশি ঘুমাইলে ইবাদতে হবে ভুল। ভুল করিয়া মূল হারাইলে দেখবে কি রাসূল? রাসূল দেখলে দেহের গুনাহ থাকে না। পাপীর কাছে কোনোদিন রাসূল দেখতে আসে না। এশার পরে পেশা ছেড়ে থেকো সেই নেশাতে। কোন দিন জানি আসবে রাসূল দেখা করিতে। তরিকারি বড়ি খেয়ে যাও গো ঘরে ঘুমে। হাকিকাতে থাকলে নবী দেখবেন সকলে। আপনি আপনার নবী চিনে না জেনে তাহাজ্জুদের সাহায্য নেন গিয়ে কুদরত রেখে। দেহের গুনাহ মাফ করিয়া থাকেন শূন্য। পুণ্য না থাকলে নবী দেখবেন না চোখে। যার যার মুর্শিদের ছবি এঁকে নাও চোখে, তবে তো দেখিবেন নবী আসেন সামনে। জিন্দাবির কয় দেখবি নবী অহর অহর নয়ন। আসসালামু আলাইকুম। আজকের এখানেই শেষ।
সামনে আপনাদের সাথে আরও কিছু কথা বলব।